সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের ছবি 'বরবাদ' এই সিনেমাটা কি পাইরেসি বা মুভি লিক হয়ে গেল? তো এই বিষয়বস্তু নিয়ে আজকে কথা বলবো। তো মূলত তোমরা একটা জিনিস জানো যে 'বরবাদ' সিনেমাটা সদ্য মুক্তি পেয়েছে বড় পর্দায়, জাস্ট ২-৩ দিন হয়েছে মুক্তি পেয়েছে সিনেমাটি, এবং সিনেমাটি নিয়ে একটা অডিয়েন্সের মধ্যে প্রচন্ড পরিমাণে একটা ক্রেজ, এবং আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গল মার্কেটে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো মিলিয়ে কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলেতেও কিন্তু সিনেমা কিন্তু একই দিনে রিলিজ হওয়ার এই যে যৌথ প্রযোজনা ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু আগে থেকে ছিল। বাট একসাথে রিলিজ হওয়ার যে ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু বন্ধ হয়েছে এই কারণে তারা পার্টিকুলারলি এই জিনিসটা চেষ্টা করে যে যাতে সিনেমাটা কোনোভাবে যেন লিক না হয়ে যায়, তো সেটা তারা চিন্তা করে, এবং বা পাইরেসি না হয়ে যায়। তো ওয়েস্ট বেঙ্গলে তাদের যে হোলটা, সেটাকে তারা কতটা কি মেনটেন করে রাখবে সেটা মানে বলা বাহুল্যের বাইরে। বাট সেই কারণবশতই হয়তো তারা এটা ডিসিশন নিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে হয়তো আজ থেকে ২ মাস ৩ মাস পরে হয়তো বরবাদকে তারা নিয়ে আসবে। বাট এখন যেটা শোনা যাচ্ছে, এখন সেটা শোনা যাচ্ছে যে বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশে কিন্তু কোনো রকম পাইরেসি কোনোভাবে অ্যালাউ নেই। মানে আমাদের এখানে যদি বাংলা সিনেমা, আগে হিন্দি সিনেমা ছিল, এখন বাংলা সিনেমা আমি বেশ কিছু সিনেমা দেখেছি, যেমন দেবের খাদান, এইরকম সিনেমাগুলো দেখেছি। মিঠুন চক্রবর্তীর সিনেমা সন্তান, এগুলো আমি কিন্তু অ্যাভেলেবেল দেখেছি। একজন ফেসবুকে দেখলাম, যে আমি এটা নিয়ে কথাও বলেছিলাম, যে স্ক্রিনশট নিয়ে তারা এই জিনিসটাকে ফেসবুকে পোস্ট করে, এবং সেখানে লেখা আছে যে 10x বেট, এরকম কাইন্ড অফ লেখা আছে। তো সেই জিনিসটা হয়তো বরবাদের ক্ষেত্রেও আমরা হতে দেখতাম, তো সেটাই হয়তো অ্যাভয়েড করেছে টিম থেকে। এবার তারা মেকার্সরা কিন্তু এটা স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছে যে এইটা নিয়ে পাইরেসি একদমই করা যাবে না। এটা নিয়ে পাইরেসি শুধুমাত্র না, এটার কোনো ক্লিপ যেগুলো অলরেডি প্রথম দিনে কিন্তু প্রচন্ড, ওই যে লুকটা যেটা একদম পোস্ট ক্রেডিট টিজারেরও পোস্ট ক্রেডিটে একদম ছিল, যেখানে ওই লুকটা ছিল, ওই লুকটা প্রচন্ড পরিমাণে কিন্তু ভাইরাল হচ্ছিল ফেসবুক। তারপরে যে একটা আমি দেখেছি পার্টিকুলারলি, যে ইউটিউবেই দেখেছি, শাকিব খান হেঁটে যাচ্ছে এবং হেলিকপ্টারে বসছে। তো ওই লুকটা প্রচন্ড ভাইরাল হচ্ছিল, ওই ক্লিপগুলো। তো সেগুলো সবই কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে সেই সমস্ত চ্যানেলগুলো, এবং তাদের এগেনস্টে কিন্তু কড়া থেকে কড়া কিন্তু স্ট্রিক্টলি কিন্তু ডিসিশন নেওয়া হবে। এটা কিন্তু নির্মাতা থেকে শুরু করে প্রযোজক সবাই কিন্তু বরবাদের জানিয়ে দিয়েছে। দেখো, তারা একটা সিনেমা বানিয়েছে, একটা সিনেমা যখন তুমি বড় পর্দায় দেখতে যাবে, তার যে অরাটা, তার যে প্রেজেন্সটা, সেটা তুমি যেরকম ভাবে ফিল করবে, সেটা কিন্তু একটা ফোনে বসে কখনো ফিল করা যায় না। একটা সিনেমা যখন একটা মানে তুমি যদি একটা স্টেডিয়ামে ম্যাচও দেখতে যাও, সেখানে ওই সমস্ত দর্শক ১,৬৫,০০০ ৬০,০০০ যে দর্শক, তুমি সবাই মিলে যে এনজয় করছে, সেটা তুমি দেখছো। ওই 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 যে তোমার মুভমেন্টটা, সেই মুভমেন্টটা তুমি একটা ফোন বন্দি করেও তুমি যখন সোশ্যাল মিডিয়াতে এসে ছাড়বে, অন্যরা যখন ওই সেই জিনিসটা ফোনেতে দেখবে, সেটাকে কিন্তু তারা সেইভাবে এনজয় করবে না যে মুভমেন্টটাকে তুমি এনজয় করে এসছো। তো দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তুমি একটা বড় পর্দায় গিয়ে সিনেমা দেখলে, সেখানে এতজন মিলে সিটি মারছে, ফেস্টিভ্যাল এর মতো সেটাকে এনজয় করছে, সেই জিনিসটাকে কোথাও গিয়ে তুমি যদি ফ্রেমবন্দি করে নিয়ে এসে যদি সোশ্যাল মিডিয়াতেও ছাড়ো, যারা দেখবে তারা জাস্ট তাদের কাছে ওই জিনিসের হাইপটা সরে যাবে, বলে এটা কি এমন আছে। তো দুটোর মধ্যে অনেক আলাদা ব্যাপার আছে। তো মানে আমার মনে হয় যে টিকিট কেটে দেখতে যাওয়াটাই বেটার হয় এই সিনেমাটার ক্ষেত্রে, কারণ মেকার্সরা অনেক কিছু ডিসিশন নিয়ে তারা এই জিনিসটা করেছে, এটা একদমই পারফেক্ট কাজ করেছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।